মাঝে মাঝে ব্যস্ত শহরের কোলাহল ছেড়ে এমন নীরবতায় হারিয়ে যেতে খুব ইচ্ছে করে আমার। পানির মৃদু ঢেউ, গাছের পাতার মিষ্টি খসখস শব্দ আর নীল আকাশের বিস্তার, এসব মনে করিয়ে দেয় জীবনটা আসলে কত সুন্দর। ছোট ছোট এই মুহূর্তগুলাই তো আমাদের বেঁচে থাকার সত্যিকারের শক্তি। তার জন্যই আজকে শহরের কোলাহল ছেড়ে চলে যাচ্ছি একেবারেই নদীর কিনারায়। বার্কিংয়ের রাস্তা ধরেই এইখানে আসতে হয়। আর এই জায়গাটা এত সুন্দর, এত কোলাহলমুক্ত, কি আর বলবো। নদীর এই শান্ত জলের মতো আমাদের জীবনটাও বয়ে চলে নিজের মতো করে। কিছু স্মৃতি হালকা বাতাসের মতো এসে ধোলা দেয়, যায় হৃদয়ে, আর কিছু মুহূর্ত থেকে যায় চিরকালের জন্য। নিজেকে একটু সময় দেওয়া, একটু একা থাকা কখনো কখনো খুব দরকার হয়ে পড়ে নিজের মানসিক শান্তি আর স্বস্তির জন্য। শহরের কোলাহল ছেড়ে এই সুন্দর জায়গাতে আমরা অনেকটা সময় কাটিয়েছি। বাচ্চারাও খুব এনজয় করছিল। সারা বছর তো শহরের কোলাহলের মধ্যেই আমাদের থাকা হয়, একটু হলিডের মধ্যেই বের হওয়া হয়। আর এই হলিডেতে বাচ্চারা বাসায় থাকতেই চায় না, তাই প্রতিদিনই কোথাও না কোথাও বের হতে হয়। খুব দূরে কোথাও এখনও ওদেরকে নিয়ে যাওয়া হয়নি, খুব কাছাকাছি আমরা এইসব জায়গাতেই আসি যেখানে সময় আসা যাওয়া করতে গিয়ে বেঁচে যায়, আর অনেকটা সময় আমরা এখানে কাটাতে পারি। এই যে এই সাইডগুলো দেখছেন, কত নীরব তাই না? খুব সুন্দর জায়গা। এই গাছের নিচে বসেই আমরা আজকে সবাই মুড়ি মাখা খেয়েছি। মুড়ি মাখা খাওয়া শেষ করতেই দেখি সুন্দর একটা স্পিড বোট এসেছে। আর সেই স্পিড বোট দেখে আমার মনে হলো, এরকম একটা যদি জায়গা হতো বাংলাদেশে, কতই না স্পিড বোট থাকতো আর কতই না মানুষ থাকতো, তাই না? নদী যেমন শেষমেশ সাগরে গিয়ে মেলায়, মানুষের জীবনটাও এক নিরস্তর বয়ে চলা নদী। কোথায় থেকে যে কোথায় নিয়ে যায় তা আপনি বুঝতেও পারবেন না। মোড় বদলায়, পথ দীর্ঘ হয়, কিন্তু সৌন্দর্য কখনো কমে না। প্রকৃতির এই শান্ত রূপটাই হয়তো জীবনের আসল সত্য। একটু শান্তি, খানিকটা রূপসী প্রকৃতির মতোই আমি খুব এনজয় করলাম। বাংলার রূপ যেন এখানেই ভেসে উঠেছে। আর সাথে মনের কিছু কথা বলেই ফেললাম। জীবনটা এই সহজ মুহূর্তগুলোতেই সবচেয়ে সুন্দর। আমি খুব পাশে দাঁড়িয়ে পানির শব্দগুলো শুনছিলাম। খুব ভালো লাগছিল। আমার কাছে এত ভালো লাগছিল আজকের এই দিনটা, কি বলবো। এত কোলাহল মুক্ত থাকবে এই জায়গাটা আমি ভাবতেও পারিনি। ভেবেছি হলিডে চলছে, অনেক মানুষের আনাগোনা থাকবে, সেই সাথে প্রকৃতিটাও খুব আমেজময় থাকবে। কিন্তু দেখুন, আমি যেমন শান্ত প্রকৃতির একটা রূপ চেয়েছিলাম, ঠিক সেই শান্ত প্রকৃতির রূপটাই এখানে পেয়ে গেলাম। অনেকটা সময় এখানে কাটিয়েছি, খুবই ভালো লেগেছে। আর দেখুন, সূর্য একেবারে ডুবো ডুবো। আমরা এখানে গিয়েছিলাম 4টার দিকে, তারপর ফিরে চলে এসেছি আবার 9টার দিকে। সেই সাথে আরও 2টা জায়গাতেও আমরা গিয়েছিলাম, কিছু শপিং আর কিছু রাজহাঁসের আনাগোনা দেখতে। নিশ্চয়ই আপনারা সেই ভিডিওটা দেখেছেন, না দেখলে আমার পেজে ঘুরে আসবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।